কাজ যেটা, সেটা হচ্ছে আপনাকে একজন বাপ হিসাবে এবং আপনার স্ত্রীকে একজন মা হিসাবে ছেলে মেয়েদের জন্য উত্তম আদর্শ, আইডিয়াল নমুনা হইতে হবে। নমুনা হইতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। এখন কেমন নমুনা? উত্তম নমুনা হইতে হবে, উত্তম আদর্শ হইতে হবে। আপনি যদি খারাপ আদর্শ হন, আপনি নামাজ পড়তে যান না, ফজরের সময় শুয়ে থাকছেন, আপনার ছেলে মেয়ে তো দেখছে যে আমার বাপ বয়স 40 আর তারপরে ফজরে ঘুমিয়ে থাকছে, আর তারপরে আপনার বয়স যখন 50, আপনার ছেলে মেয়ের বয়স তখন হয়তো 15 বা 20 ধরেন, 20 বছর 15 বছরের ছেলেকে যদি বলেন চল ফজরে নামাজ পড়তে চল, তো ওই ছেলে আপনার কাছ থেকে কি শিখবে বলেন তো দেখি? যে আব্বা বলতে লজ্জা লাগে না? আপনার বয়স যখন 40 তখন আপনি ঘুমিয়ে থাকতেন, আর আমার বয়স এখন 15 হয়নি, আর আমাকে নামাজ করছেন আপনি। আপনার মতো 40 হইতে দেন, তারপরে বলিয়েন। বলবে কি বলবে না? তাহলে আপনি তো উত্তম আদর্শ না ছেলে মেয়েদের কাছে। হ্যাঁ, আপনি দুপুরবেলা শুয়ে থাকছেন, আসরে শুয়ে থাকছেন, আপনি নামাজের সময় আপনি খেলা দেখছেন, আপনি নামাজের সময় টিভি দেখছেন, আপনি নামাজের সময় নামাজে গেলেন না, আজ চল নামাজ পড়তে চল, মাঝে মধ্যে বলে তো আমার বাপও তো নামাজ ছাড়ে, আমার বাপও তো জামাতে নামাজ পড়ে, তো আমি কেন জামাতে যাব? কি শিখবে আপনার কাছ থেকে? এইরকম বহু ক্ষেত্রে, শুধু নামাজের বিষয়টা না, স্বামী স্ত্রীতে ঝগড়া, ছেলে মেয়ে ছোট কাল থেকে টেপের মতো কিন্তু রেকর্ড করে ফেলেছে, টেপ রেকর্ডারের মতো রেকর্ড করে ফেলেছে। আমার মা বাপ আমাদের সামনে শুধু ঝগড়া করে। কি শিখলো আপনার কাছ থেকে? ওই 5 বছর 6 বছর 7 বছরের ছেলেরা এগুলোই শিখেছে। বাপ মা মারামারি করতো, আমার বাপ আমার মাকে মারতো, আমার মা আমার বাপকে গাল দিত খুব খারাপ খারাপ ভাষা দিয়ে, এগুলোই শিখেছে। যার ফলে বড় হওয়ার পরে আপনার মেয়ে তখন পরের ঘরে গিয়ে স্বামীকে গাল দিতে শিখেছে, আমার মাকে গাল দিতে দেখেছি, আমার বাপকে দিত, আমিও শিখেছি। আর আপনার ছেলেও শিখেছে যে বিয়ে করে নিয়ে আসলে খুব মারধর করতে, কারণ আমার বাপ খুব মারতো আমার মাকে, সুতরাং আমাকেও মার দিতে হবে, একটু বাঁকা হইলে স্ত্রীকে না মারলে সোজা হবে না, ঠিক না? এগুলো শিখাচ্ছেন আপনি, এগুলো শিখাচ্ছেন আপনি ছেলে মেয়েকে। আপনাকে উত্তম আদর্শ হইতে আপনার ছেলে মেয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনীতিতে হালাল রুজি হালাল বেছে খাচ্ছেন আপনি। আপনার ছেলে মেয়েরা যাতে করে জানে যে আপনি হালাল খান, হারাম খান না। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান হোসেন ছোট বাচ্চা হাসান অথবা হোসেন, হাসান রাদিয়াল্লাহু আনহু মাত্র 2 বছর বয়স, হয়তো এই 2 বছর বাচ্চা একটা খেজুর পড়ে পেয়েছে, কুড়িয়ে মুখে দিয়েছে। সহিহ বুখারীতে হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ছেলেও না, মেয়ের ছেলে, তাই না, নাতি, বলছেন কিখ কিখ কিখ। কিখ আরবিতে মানে আমরা যা ছি ছি করি, ছি ছি বুঝলেন তো না? ছি 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 মানে কি? ওগুলা ফেলে দাও, মুখে নেওয়া যাবে না, খাওয়া যাবে না, তাই না? ছি 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 ছি, যেমন আমরা করি ঠিক ওই রকম আরবিতে কিখ 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 এরকম বললেন। মুখ থেকে তো বাচ্চা ফেলে দিল, কিন্তু মিষ্টি লেগেছে, আর পেটে তো ক্ষুধার জ্বালা, বুঝতেই পারেন কত যে অভাবের যুগ ছিল, আর কত যে অনাহারে তারা থেকেছেন। বাচ্চা কিন্তু খুব কান্না শুরু করে দিল, কাঁদতে শুরু করলো হাসান রাদিয়াল্লাহু আনহু। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা একটা খেজুর পড়ে পেয়েছিল, আর খেজুরটা মুখে দিয়েছে, খাচ্ছিল, আপনি কি কি করে ছিছি করে ওকে ফেলাই দিলেন, আর ছেলেটা কাঁদতে লাগলো, বড় মায়া লাগলো, আপনি এটা কেন করলেন এটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, ইন্না আলো মুহাম্মাদিন, আমি এবং আমার এই পরিবার, আমার মেয়ের সন্তানী হাসান হোসেন, এরা হচ্ছে আলে মোহাম্মদ, মানে মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আলে বাইত। আলে বাইত বুঝেন তো, নবী বংশ। ওয়া ইন্না লা তাহিল্লু লানা সাদাকাতু, আর নবী পরিবারের জন্য যাকাত সাদকা হালাল নয়। ওয়া আখশা আন তাকুনা হাযিহি মিনাস সাদাকা, আর আমি ভয় করলাম যে কি জানি এই খেজুরটা যদি যাকাতের খেজুর, সাদকার খেজুর হয়ে যায়, আমার এই নাতিটা হারাম খেয়ে মরবে, অথচ 2 বছরের বাচ্চা। এই ছেলে কি শিখলো ছোট থেকে, কচি বাচ্চা, যে আমাকে হারাম খাওয়া চলবে না, আমার নানা শিখিয়েছেন, ঠিক কিনা? আপনিও যদি ওই রকম নানা হইতে পারেন, আপনিও যদি ওই রকম দাদা হইতে পারেন, আপনিও যদি ওই রকম বাবা মা হইতে পারেন, তাহলে আপনার ছেলে মেয়েরাও ছোট থেকে শিখে নিয়েছে যে একটা পয়সা হারাম খাওয়া যাবে না, একটা পয়সা বেইমানি করা খাওয়া যাবে না, একটা সুদের পয়সা খাওয়া যাবে না, ঘুষের পয়সা খাওয়া যাবে না, আত্মসাৎ করা যাবে না, কারো টাকা পয়সা ধার নিয়ে এইরকম বাহানা করা যাবে না। হ্যাঁ, কাঁধে বোঝা চেপে আছে,
মরে গেলে সব গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু ঋণের বোঝা আল্লাহ মাফ করবেন না, জাহান্নামে জ্বলতে হবে। এই সব কথা আপনাকে আপনার লাইফে আপনার ছেলে মেয়েদেরকে, কচি কাচাদেরকে শিখাইতে হবে। আল্লাহ পাক রব্বুল যেন আমাদের সকলকে তৌফিক দান করেন ছেলে মেয়ে প্রতিপালন করার, আল্লাহ যেন তাদের ইসলামী তরবিয়ত করার তৌফিক দান করেন। আল্লাহ রব আমাদের সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেন। সময় শেষ হয়ে যাচ্ছে বলেই বিষয়টিকে এখানে সংক্ষেপ করলাম, না হলে এই বিষয়ের উপর আমাদের আরো আলোচনা আছে, যারা শুনতে চান শুনতে পারবেন। এছাড়াও ভালো আলেমদের কোরআন এবং হাদিসের আলোচনা যারা করেন তাদের নেটে আজকাল আলোচনা করে ছেলে মেয়েকে কেমন করে মানুষ করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে ছেলে মেয়ে ভালোভাবে মানুষ করার তৌফিক দান করেন, তাদেরকে সত্যিকার মুসলিম বানাবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নেক জীবন দান করেন, আমাদের পরিবার ছেলে মেয়েকে নেক জীবন দান করেন।